সম্মানিত উলামায়ে হযরত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় স্থান মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া তান আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার জোরে সোরে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আরবি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে এই মাসের নাম জমাদাল উলা মাস। আজকে পবিত্র জমাদাল উলা মাসের 22 তারিখ। আজকে আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে খতমে নবুয়াত এবং কাদিয়ানি সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলিম উম্মার করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নাজ নেয়ামত দিয়েছেন। এত নিয়ামত দিয়েছেন যে আমরা সেই নিয়ামতগুলো গণনা করে কখনোই শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। জান্নাতে কিভাবে যাব, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিক নির্দেশনা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জান্নাতে যাওয়ার অন্যতম একটি শর্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন, যদি তোমরা হেদায়েত পেতে চাও, যদি তোমরা সঠিক পথ চলতে চাও, সঠিক পথের দিশা যদি তোমরা পেতে চাও, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে পথে চলতে চাও, তাহলে তোমাদের রাসূলের প্রতি ঈমান আনতে হবে, রাসূলের ইতাআত করতে হবে, অনুসরণ এবং অনুকরণ করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 158 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর প্রতি ঈমান আনো আর উম্মি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনো। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তার অনুসরণ করো, অনুকরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত পেতে পারো। অর্থাৎ তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো, তার অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে অস্বীকার করলো, ফেরেশতাকে অস্বীকার করলো, আল্লাহর কিতাব, নবী রাসূল এবং পরকাল জীবন ব্যবস্থাকে অস্বীকার করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা পথ হারা হয়ে গেল, তারা পথভ্রষ্ট হয়ে গেল। এবার বলেন, আমরা কি পথভ্রষ্ট হতে চাই, নাকি আল্লাহর পক্ষ থেকে আমরা হেদায়েতের পথে চলতে চাই? সকলে যদি আমরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথে চলতে চাই, আল্লাহর জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার পরিপূর্ণ অনুকরণ করতে হবে। আর যখনই আমরা অনুকরণ করব, ঈমান আনব, তখনই জান্নাতের পথে চলা আমাদের জন্য সহজ হবে, তখনই কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার মৌলিক শর্ত হলো 5টি। কয়টি? দেখেন, আমি যদি শুধু এই শর্ত নিয়ে যদি আলোচনা করি, প্রত্যেকটা পয়েন্ট নিয়েও যদি আলোচনা করি, শুধুমাত্র কোরআন দিয়েও যদি আলোচনা করি, তাহলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। কিন্তু ওইদিকে আমি যাচ্ছি না, আমার আলোচনার বিষয়বস্তু অন্য। আমি শুধুমাত্র বোঝানোর জন্য, লাইনে আনার জন্য আমি শুধুমাত্র সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার মৌলিক শর্ত হলো 5টি। কয়টি ভাই? 5টি। 1 নম্বর শর্ত হলো নবীর আনুগত্য ও অনুসরণ করা। 2 নম্বর শর্ত, নবীকে সর্বাধিক মোহাব্বত করা, সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি মোহাব্বত করা। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। 4 নম্বর, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেওয়া। আর 5 নম্বর হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। কথা কি বুঝে আসছে? এর মধ্যে সবচাইতে শেষটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে, খাতামুন নবী হিসেবে বিশ্বাস করা, ঈমান আনা। কোন ব্যক্তি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করে, কিন্তু খাতামুন নবী হিসেবে, সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করে না, এবং বিশ্বাস করে যে নবীর পরে অন্য নবী আসতে পারে, তাহলে সে মুমিন থাকে না, মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? নবীর পরে কোন নবী আসবে না, এই কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ রাসূল। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ে জ্ঞাত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারীমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ রাসূল। তারপরে কোনো নবী রাসূল আসার কোনো ধরনের সম্ভাবনা নাই। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন। সহিহ বুখারী 3535 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আমার দৃষ্টান্ত আর পূর্ববর্তী নবী এবং রাসূলদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায়, কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহ, যে সুন্দর করে একটা বাড়ি বানিয়েছে, সুন্দর করে একটা প্রাসাদ নির্মাণ করেছে,
ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন জাওিয়াহ, তবে প্রাসাদের এক পার্শ্বে শুধুমাত্র একটা ইটের স্থান ফাঁকা রেখেছে। সুন্দর করে ঘর বানিয়েছে, কিন্তু প্রাসাদের এক পাশে একটা মাত্র ইটের স্থান ফাঁকা রেখেছে। ফাজআলান নাস ইয়াতুফুনা ওয়া ইয়াজাবুনা লাহ, মানুষ এখন চতুর্পাশ দিয়ে ঘুরছে, মুগ্ধ হচ্ছে আর বলতেছে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, বিল্ডিংটা কত সুন্দর, প্রাসাদটা কত সুন্দর, হায় যদি এই ইটের স্থানেও যদি এই ইটটা যদি স্থাপন করা হতো, খালি স্থানে যদি এই ইটটা যদি লাগিয়ে দেওয়া হতো, স্থাপন করা হতো, তাহলে কতই না সুন্দর লাগতো, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআনা লাবিনা, আমি হলাম সেই সর্বশেষ ইট, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ রাসূল। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজাকে কিয়ামত পর্যন্ত একেবারে বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আর কোনো রাসূল আসার কোনো সম্ভাবনা নাই। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিদ্দিন, সমস্ত নবী এবং রাসূলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 6টি বিষয় প্রাধান্য দিয়েছেন। কয়টি বিষয়? 6টি বিষয়। 1 নম্বর উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে, অর্থাৎ শব্দ কম মর্ম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শব্দ দিয়ে হাজার হাজার বিষয় বোঝা যায়। আমি আপনাদেরকে অনেক আগে আপনাদেরকে বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার ছোট্ট একজন সাহাবী, তাকে দেখলেন যে সে কান্না করতেছে, তার পাখি মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, আবু উমায়ের তোমার নুগায়ের ছোট পাখির কি অবস্থা, সে কি মারা গেছে? দেখেন ছোট বাচ্চা, তার পাখি মারা গেছে, কাঁদতেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু উমায়েরকে জিজ্ঞাসা করেছে তোমার ছোট পাখির কি অবস্থা, সে দৌড়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট পাখির এর খবরটা পর্যন্ত আপনি রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ছোট্ট একটা কথা বলেছিলেন ইয়া আবা উমাইর মা ফাআলান নুগায়ের, এক লাইনও না, এই ছোট্ট একটা হাদিস থেকে ফুকাহায়ে কেরাম একটা নয়, দুইটা নয়, 400 মাসআলা এখান থেকে বের করেছেন। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাওয়ামিউল কালিম ছিলেন, তার শব্দ কম ছিল কিন্তু মর্ম ছিল অনেক বেশি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতিতু জাওয়ামিউল কালিম, আমাকে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে। এরপরে ওয়ানুসিরতু বিররুব, আল্লাহ পাক রব্বুল আলামিন রুবের মাধ্যমে কাফেরদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন। ওয়া উহিল্লাত লি আল গানাইম, আল্লাহ পাক রব্বুল আলামিন গনিমতের সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য হালাল করেছেন, পূর্ববর্তী নবী রাসূলের জন্য হালাল ছিল না। 4 নম্বরে ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সমস্ত জমিন সমস্ত মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য মসজিদ হিসেবে নির্ধারণ করেছেন, ওয়া তাহুরা আর তায়াম্মুমের মাটি হিসেবে, পবিত্রতার মাধ্যম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 5 নম্বরে তিনি বললেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান, সমস্ত মাখলুকাতের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আর আমার মাধ্যমে নবুয়তের দরজা, রিসালাতের দরজা পরিপূর্ণভাবে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, আমার মাধ্যমে রিসালাতের দরজা পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে না, আসবে নাকি ভাই? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীর পরে কোনো নবী আসবে না, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, আসার কোনো সম্ভাবনাও নাই। কারণ নবী পাঠানোর সাধারণত কারণ হলো 3টি। কয়টি? নবী পাঠানোর কারণ হলো 3টি। 1 নম্বর হলো পূর্ববর্তী নবীর শিক্ষা
বিকৃত বা বিলুপ্ত হয়ে গেলে নবী পাঠানোর প্রয়োজন হয়। 2 নম্বরে পূর্ববর্তী নবীর শিক্ষা নির্দিষ্ট কোনো জাতি বা ভাষার জন্য সীমাবদ্ধ থাকলে নবীর পাঠানোর প্রয়োজন হয়। 3 নম্বর হলো পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ বা আংশিক হলে নবী পাঠানোর প্রয়োজন হয়। বলেন এই তিনটার কোনোটি কি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল? আসুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। 1 নম্বর, নবী পাঠানোর 1 নম্বর কারণ হলো পূর্ববর্তী নবীর শিক্ষা বিলুপ্ত বা বিকৃত হয়ে গেলে নতুন নবী পাঠানোর প্রয়োজন হয়। নতুন নবী আসবে, তিনি আবার নতুন করে শরিয়াত আনবেন, আল্লাহর পক্ষ থেকে শরিয়াত আনবেন, কিতাব আনবেন, মানুষদেরকে দাওয়াত দিবেন। বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন নিয়ে এসেছেন, যেই জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, যেই কোরআন নিয়ে এসেছেন, তার মধ্যে কোনো ধরনের বিকৃত হয়েছে? কোনো একটা হরফ, কোনো একটা নুকতা বিলুপ্ত হয়ে গিয়েছে? না, বরং সেই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, না ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে কোনোভাবে এই কোরআনের মধ্যে বাতিল মিশ্রিত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআন কারীমকে হেফাজত করবেন। সুতরাং এই হিসাবে নবী আসার কোনো প্রয়োজন। 2 নম্বরে নবী আসার কারণ হলো পূর্ববর্তী নবীর শিক্ষা নির্দিষ্ট কোনো জাতি বা ভাষার জন্য সীমাবদ্ধ থাকলে, সীমিত থাকলে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন তার কওমের মাঝে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহকে পাঠিয়েছি তার জাতির কাছে, তাই না? ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি তার জাতি আদের কাছে। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির মাঝে পাঠিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির মাঝে পাঠিয়েছেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কুরাইশ জাতির কাছে পাঠিয়েছেন, নাকি বিশ্ব মানবতার কল্যাণের জন্য সমস্ত মানব জাতির কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন? সমস্ত মানব জাতির কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী, আমি সমস্ত মানব মণ্ডলীর কাছে, লিন্নাস সমস্ত মানব মণ্ডলীর কাছে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন হে মানব সকল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বলেন নাই ইয়া কওম, হে আমার জাতি, এই কথা কিন্তু বলেন নাই। এবং কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, কারণ তিনি সার্বজনীন নবী, তিনি সকলের কাছে প্রেরিত হয়েছেন। তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে, যেই জাতি আসবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। এজন্য তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বরকতময় ওই আল্লাহ তাআলা যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
ফুরকান নাজিল করেছেন। কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো ভাষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা পুরা জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এজন্য নবী পাঠানোর কোনো প্রয়োজন নাই। নবী পাঠানোর 3 নম্বর কারণ হলো পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ ও আংশিক হলে। পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ বা আংশিক হলে, আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে অন্যান্য যে ধর্ম আছে ওই ধর্মগুলো, ধর্মীয় গ্রন্থগুলো কি বলে? শুধুমাত্র ইবাদত করার পদ্ধতি বলে, তাই না? হিন্দু ধর্ম কিভাবে মন্দিরে গিয়ে পূজা করবে সে কথা বলে। খ্রিস্ট ধর্ম তারা তাদের আপনার গির্জায় গিয়ে কিভাবে আপনার ইবাদত করবে সেই পন্থা বলে। বৌদ্ধ ধর্ম প্যাগোডায় গিয়ে কিভাবে ইবাদত করবে সে কথা বলে। কিন্তু ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে না, শুধু ইবাদতের কথা বলে না, বরং ইসলাম সামাজিক নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, বিচার নীতি সহ যত নীতির প্রয়োজন সব নীতির কথা ইসলাম বলে থাকে, ঠিক না ভাই? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা অসম্পূর্ণ নয়। অন্যান্য ধর্মগুলো অসম্পূর্ণ, তাদের রাজনীতি জীবন আপনি তাদের ধর্মের মধ্যে আপনি পাবেন না। এই জন্য তো সেকুলারিজম তারা ফলো করে। কিন্তু ইসলাম এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যদি ফলো করে তাহলে সেকুলারিজম ফলো করার কোনো প্রয়োজন নাই, মানব রচিত আইন ফলো করার কোনো প্রয়োজন নাই, কারণ ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দ্বীন নামক যেই জীবন ব্যবস্থা দিয়েছি এটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামকে দ্বীন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের জন্য মনোনীত করেছি, আর এই ইসলামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে দিয়েছি। সুতরাং এদিক সেদিক যাওয়ার কোনোই প্রয়োজন নাই। অন্যান্য ধর্মের অনুসারীরা তাদের রাজনৈতিক জীবন পরিচালনার জন্য যেমনিভাবে মানবরচিত আইন গ্রহণ করার প্রয়োজন হয়, ইসলামের অনুসারীদের এদিক সেদিক যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষা নিয়েছেন এটা সম্পূর্ণ এবং পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী পাঠানোর কোনো প্রয়োজন মনে করেন না, আর নবী আসারও কোনো প্রয়োজন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন না, এই কথা তো সকলে বিশ্বাস করি। আরে কথা বলি, এই কথা তো সকলে বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন না, সকলে বিশ্বাস করি কি করি না? আসবেন, আসবেন, কিন্তু ভণ্ড নবী আসবেন। বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন না, কিন্তু আসবেন ভণ্ড নবী আসবেন। কি আসবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে একটা দল তারা মুশরিকদের সঙ্গে মিলে যাবে, তারা মন্দির যাবে, গির্জায় যাবে, প্যাগোডায় যাবে, সেখানে গিয়ে তারা মূর্তির পূজা করবে, মানব রচিত আইনের তারা পূজা করবে। যতক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়িত না হবে, আল্লাহর হাবিব বলছেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দেখা যাচ্ছে কি যাচ্ছে না? আরে কথা বলেন, দেখা যাচ্ছে কি যাচ্ছে না? সামান্য কিছু ভোটের জন্য যায় কি যায় না? রাসূলুল্লাহ বলেছেন, যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ অমুসলিমদের সাথে, হিন্দুদের সঙ্গে, হিন্দুদের মন্দিরে গিয়ে যতদিন পর্যন্ত পূজা না করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, রাসূল বলেছেন। আর এটা আমরা এখন বর্তমান দেখতে পাচ্ছি, ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ বলছেন, এরপরে বলছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, আর অবশ্যই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী লোক প্রকাশ পাবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই দাবি করবে যে সে নবী। এরপর রাসূল বলছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ রাসূল, আমার পরে আর কোনো রাসূল আসবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি শেষ রাসূল, আমার পরে কোনো রাসূল আসবে না। আমার পরে যদি কেউ রিসালাতের যদি দাবি করে থাকে, নবুয়তের দাবি করে, তাহলে বুঝতে হবে সে আসল নবী না, ভণ্ড নবী। কি নবী? ভণ্ড নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করেছিল। সে মনে করেছিল যে নবুয়ত এটা একটা সফল ব্যবসা, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ছিল না। এরপরে নবুয়তের দাবি করলেন, এরপরে বিভিন্ন জিহাদ করলেন, রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার মালিক হয়ে গেলেন। তো তিনি চিন্তা করলেন যে এটা অবশ্যই একটা সফল ব্যবসা। যাক, তিনি কি করলেন? নবুয়তের দাবি করে বসলেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চিঠিও পাঠিয়ে দিলেন। চিঠির সারমর্ম ছিল এটা, মিন মুসাইলামাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ সালামুন আলাইক আম্মা বা'দ ফাইন্নী ক্বাদ উশরিকতু ফিল আমরি মা'আক ফালানা নিসফুল আরদি ওয়া লাকুম নিসফুহা ওয়ালাকিন্না কুরাইশান কওমুন ইয়াদিলুন। সে বলল, আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল তার চিঠির সারমর্ম হলো এটা যে আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এরপরে বলছেন আম্মা বাদ, প্রসংবাদ, ফাইন্নী ক্বাদ উশরিকতু ফিল আমরি মা'আক, মানে রিসালাতের ব্যাপারে, নবুয়তের ব্যাপারে আল্লাহ তাআলা আপনার সহযোগী আমাকে করেছেন। ফালানা নিসফুল আরদি, সুতরাং জমিনের অর্ধেক আপনার আর জমিনের অর্ধেক আমার। ওয়ালাকিন্না কুরাইশান কওমুন ইয়াদিলুন, কিন্তু কুরাইশ এরা খুব খারাপ জাতি, এরা আপনাকে নবী হিসেবে মানলেও আমাকে নবী হিসেবে মানতেছে না। ওয়ালাকিন্না কুরাইশান কওমুন ইয়াদিলুন, তারা ন্যায়পরায়ণ জাতি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই চিঠিটা পাঠ করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন, চিঠির জবাব দিলেন। তিনি বললেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতিল কাযযাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুসাইলামাতুল কাযযাবের নিকট এই চিঠি, সালামুন আলা মানিত্তাবাআল হুদা, যে ব্যক্তি হেদায়েতের পথ অনুসরণ করে তার উপর শান্তি বর্ষিত হোক। এরপরে তিনি বলছেন আম্মা বা'দ, প্রসংবাদ, ফাইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, জমিনের মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে ইচ্ছা তিনি কর্তৃত্ব দেন, যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দেন। জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে ইচ্ছা তিনি নবুয়ত দান করেন। এখানের মধ্যে ভাগাভাগি করার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠির জবাব দিলেন। এই দিক দিয়ে মুসাইলামাতুল কাযযাব তার আপনার অনুসারীদেরকে বাড়াইতে লাগলো, তার অনুসারী বাড়াইতে লাগলো। অনুসারীরা তারা বিভিন্ন সময় মুসাইলামাতুল কাযযাবের কাছে দাবি করেছিল, বিভিন্ন দাবি করেছিল, সেগুলো ইতিহাসের মধ্যে আসছে। তারা একবার মুসাইলামাতুল কাযযাবের কাছে এসে বললেন যে, মুসাইলামা, ইন কুনতা নাবিয়ান ফাতি বিআয়াতিন কামা জাআ বিহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আসলেই আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরিত হয়ে থাকো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে মুআজিজা দেখান, আয়াত দেখান, নিদর্শন দেখান, যখন বাগান দিয়ে যায় তো ফলে ভরে যায়, পানির পাশ দিয়ে যখন যায়, নদীর পাশ দিয়ে যখন যায় তখন পানি বেড়ে যায়, তো তুমি যদি আসলে নবী হয়ে থাকো তাহলে এরকম কিছু মুআজিজা আমাদেরকে দেখাও না। মুসাইলামাতুল কাযযাব বললেন, আচ্ছা এই নিদর্শন দেখতে চাচ্ছ, তাহলে আসো। ফাআখাযাল মা ওয়া তাফালা ফীহি, তিনি একটা গ্লাসের মধ্যে পানি নিলেন, ওয়া তাফালা ফীহি, থুতু নিক্ষেপ করলেন, ফু দিলেন। এরপরে লা তাফীদান্না হাযিহিল বি'রু মাআ, সে বলল, এই যে পানি ফেললাম পুকুরের মধ্যে, অবশ্যই পানি বেড়ে যাবে। কিন্তু দেখা গেল পানি যখন নিক্ষেপ করছে, পানি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যতটুকু পানি ছিল ওই পানিগুলো মাটির তলদেশে চলে গেছে। এবার খেজুর গাছের পাশ দিয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের পাশ দিয়ে গেলে খেজুর গাছে বারাকা হয়, বরকত হয়, বেড়ে যায়। কিন্তু মুসাইলামা যখন খেজুরের গাছের পাশ দিয়ে যায়, তখন মুসাইলামার ওই পাশ যে খেজুর গাছ থেকে খেজুরগুলো আরো ঝরে পড়ে যায়। এবার তারা বলতে লাগলো, হায় রে, কেমনে আমরা নবী পাইলাম, কিরকম নবী পাইলাম। ফাদাহিকান নাস মিন, মানুষ হাসাহাসি ঠাট্টা শুরু করে দিল। এরপরে তারা বলল, ইন কুনতা নাবিয়ান ফাআনজিল আলাইনা কালামান মিসলা কালামি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুরআন, মুসাইলামা তুমি যদি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরিত হয়ে থাকো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেমনি ভাবে আয়াত নিয়ে আসেন, সূরা নিয়ে আসেন, তুমিও একটা সূরা পাঠ করো। সে বলল, তোমরা সূরা শুনতে চাও? আরে সূরা তো এই যে নাজিল হয়েছে, সূরা শুনতে চাও? সূরা নাজিল হয়েছে। সে এবার
সূরাতুল ফিলের নকল করে বলতে লাগলো, আল ফিলু মাল ফিলু ওয়া মা আদরাকা মাল ফিলু যামবুহু কলিলুন খুরতুমুহু তাওয়িল ওয়া ইন্না মিন খিলকাতি রাব্বিকা লাকালিল। সূরা ফিল এর নকল করছে। আল ফিল মাল ফিল, হাতি কি জানো? আল ফিল মাল ফিল, হাতি কি তুমি কি জানো? হাতি হলো যামবুহু কলিল, এর লেজটা ছোট। হাতির লেজ কি বড় হয় নাকি? যামবুহু কলিল, এর লেজ ছোট। খুরতুমুহু তাওয়িল, এর সুর অনেক লম্বা। ওয়া ইন্না মিন খিলকাতি রাব্বিকা লাকালিল, আর আল্লাহর সৃষ্টির মধ্যে এর সংখ্যা খুব কম হয়ে থাকে। মিলাইছে, কয় কি সূরা নিয়ে আসছো, পছন্দ তো হইল না। এরপরে আরেকটা সূরা বানাইছে। সে এবার বলল, ইন্না আতাইনাকাল আকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিআকা হুয়াল আবলাক। সূরা কাউসারের নকল করছে। সে বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলতেছে আল্লাহ হে মুসাইলামা, আমি তোমাকে আক দিলাম। আকাক মানে হলো হুতুম পেঁচা, তোমাকে হুতুম পেঁচা দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক, সুতরাং তুমি নামাজ পড়ো, ওয়াজআক আর চিল্লাচিল্লি করো, চিৎকার মারো। আর কি করবা? ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, জেনে রাখো যত কৃষ্ণ বর্ণের লোক আছে, যত কালো বর্ণের আছে, এরা তোমার শত্রু। তো এটা দেখে তারাও সে হাসাহাসি করতে লাগলো। একটা পর্যায়ে তারা বলতে লাগলো, মুসাইলামা উদউ লানা রাব্বাক আইয়ানসুরানা আলা মুহাম্মাদ ওয়া আসহাবিহি, তুমি আমাদের জন্য একটু দোয়া করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ এবং তার সাথীদের ব্যাপারে যেন আমাদেরকে বিজয় দান করে, দোয়া করো। সে এবার বলল, শোনো, সায়াজআলুল্লাহু লানা নুসরা ফিল ইয়ামামা, জঙ্গে ইয়ামামা যুদ্ধে আল্লাহ তাআলা অচিরে আমাদেরকে বিজয় দান করবেন। আর ওয়াসাতাতিনাল আরাব খাদিঈন, আরবরা পরাজিত হয়ে তোমাদের কাছে চলে আসবে। ভবিষ্যৎবাণী করছে। এবার দেখেন ভবিষ্যৎবাণী কি হয়। মুসাইলামা তো ভবিষ্যৎবাণী করছে, এর উল্টা তো হবেই, তাই না? সে ভবিষ্যৎবাণী করেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর মুসাইলামাতুল কাযযাব ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো এবং 40,000 মানুষ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে ইসলামী রাষ্ট্রকে গুড়িয়ে দেওয়ার জন্য সামনে এগিয়ে আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়ে 13,000 মুজাহিদ পাঠিয়ে দিলেন। একটা পর্যায়ে মুসলমানরা তাদেরকে শেষ করে দিল, মুসলমানরা বিজয় লাভ করলেন এবং এই যুদ্ধে মুসাইলামাতুল কাযযাবকে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিল। যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী ছিলেন। এখানে ঘটনা অনেক আছে, আমি কিন্তু ঘটনার দিকে আমি যাচ্ছি না, কারণ এই দিকে আলোচনা করতে গেলে আমি শেষ করতে পারবো না। তো মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছিল হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল ছিলেন, হত্যাকারী ছিলেন। তিনি যখন হত্যা করলেন, তিনি বললেন, কাতালতু খায়রান নাস ফিল জাহিলিয়া, জাহালাতের যুগে আমি সবচাইতে ভালো মানুষকে হত্যা করেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সাআকতুলু শাররান নাস ফিল ইসলাম, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের মধ্যে অমুসলিমদের মধ্যে যারা সবচাইতে নিকৃষ্ট তাকে অবশ্যই আমি হত্যা করব। এবং জঙ্গে ইয়ামামার মধ্যে এই মুসাইলামাতুল কাযযাবকে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবী আসবে। এসে গিয়েছে, অনেকজন এসেছে, কেউ বলেছেন 30 জনের চেয়েও অনেক বেশি এসেছে। এর মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী অন্যতম। সে প্রথমে নিজেকে ইমাম মাহদী দাবি করেছে, মুজাদ্দিদ দাবি করেছে, ঈসা ইবনে মারিয়াম দাবি করেছে, সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেছে, বলে নাউজুবিল্লাহ। তার অনুসারীরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে এবং তারা বিশ্বাস করে যে নবুয়তের দরজা বন্ধ নয়, নবুয়তের দরজা খোলা আছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসতে পারে, বলেন নাউজুবিল্লাহ। এবং তারা তার নবুয়তে বিশ্বাস করে এবং বলে যে যারা এই কাদিয়ানীকে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করবে না, তারা মুসলিম থাকে না, তারা কাফের হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের দৃষ্টিতে সারা বিশ্বের মধ্যে যত মুসলিম উম্মাহ আছে এরা মুসলিম না, এরা কাফের।
ওদের দৃষ্টিতে। প্রিয় ভাইয়ের আমার, এই গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে আতাউল্লাহ বুখারীর বিশাল বড় মুনাজরা হয়েছিল, আমি সেদিকে যাচ্ছি না। সানাউল্লাহ রহমতুল্লাহ আলাইহির বিশাল বড় মুনাজরা হয়েছিল, আমি সেদিকেও যাচ্ছি না, কারণ ওইদিকে আলোচনা করতে গেলে আবার অনেক সময় লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলছি যে এই গোলাম আহমদ কাদিয়ানি সে অমুসলিম, তার অনুসারী যারা রয়েছে তারাও অমুসলিম। তারা কি ভাই? তারা অমুসলিম। দেখেন, সে তার মৃত্যুর পূর্বে সে ভবিষ্যৎবাণী করেছিল। সে বলেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন যে 80 বছরের পূর্বে আমাকে মৃত্যু দিবেন না, কিন্তু দেখা গেল 73 বছর বয়সে সে পায়খানার মধ্যে হাগু খাইয়া খাইয়া সে মারা গেছে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই গোলাম আহমদ কাদিয়ানি সে কাফের, তার অনুসারী যারা রয়েছে তারাও কি কাফের। দেখেন, সমস্ত নবীরা তারা শারীরিক ত্রুটি মুক্ত ছিল। সমস্ত নবীরা কি ছিলেন? শারীরিক ত্রুটি মুক্ত ছিলেন। নবীদের চেহারা যখন মানুষ দেখত, নবীদের আজসাম শরীর মুবারক যখন দেখতেন, ইউজিবুহুম হুসনুহুম ওয়া সূরাতুহুম, এটা দেখে সকলে তাক লেগে যেত, হ্যাঁ, সকলে মুগ্ধ হয়ে যেতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা যখন দেখছে, সেই মিশরের সুন্দরী রমণীরা তারা হাত কেটে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেছেন, আরে তার চাইতে বেশি সুন্দর তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত রমণীরা তারা যদি দেখতো আমার নবীকে, লাআসারনা কাতআল কলবি আলাল ইয়াদি, তাহলে ওরা কখন যে হাত কাটতে কাটতে নিজেদের কলিজা কেটে ফেলতো এরই পাইতো না। সুবহানাল্লাহ। নবী যেটা, সমস্ত নবীরা তারা সবচাইতে সৌন্দর্যের পিরামিড ছিলেন, সমস্ত নবীরা। প্রিয় ভাইরা আমার, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি সে সুন্দর তো ছিলই না, ওর ছবিগুলো আপনারা দেখেন, অত সুন্দর ছিলই না। ও বিভিন্ন আপনার রোগে আক্রান্ত ছিল, বহুমূত্র রোগে আক্রান্ত ছিল। এরপরে তার এক চোখ কানা ছিল। কোন নবী রসুল দ্বারা এরকম ছিলেন না। প্রিয় ভাইয়েরা আমার, এরপর দেখেন সমস্ত নবী এবং রাসূল, সমস্ত নবী এবং রাসূলদের নাম হলো মুফরাদ। সমস্ত নবী এবং রাসূলদের নাম কি? মুফরাদ, অর্থাৎ এক শব্দে। আদম, ইয়াহিয়া, ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, হ্যাঁ, এইভাবে মুহাম্মদ একক শব্দে, কিন্তু তার নাম একক শব্দে না, বরং সংযুক্ত শব্দে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কয়টা? 4টা নামে। এর থেকেও বোঝা যায় সে নবী না, সে ভণ্ড। সে কি? এরপরে দেখেন, সমস্ত নবীদের নিকট এক ভাষায় আপনার ওহী এসেছে। কয় ভাষায় এসেছে? হয় আরবি ভাষায় এসেছে, অথবা ইব্রানি ভাষায়, অথবা সুরিয়ানি ভাষায়, যে কোনো এক ভাষায়। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির কাছে এক ভাষায় না, কখনো ইংরেজিতে আসছে, কখনো আপনার উর্দুতে আসছে, কখনো ফার্সিতে আসছে, কখনো আপনার বিভিন্ন ভাষায় এসেছে। 4 ভাষায় তার কাছে এসেছে। এরপরে দেখেন, সমস্ত নবীরা উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, তাই না? সমস্ত নবীরা উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, কিন্তু এই লোকটা এত খাটাস ছিল, এ অশ্লীল ভাষী ছিল। এ অশ্লীল ভাষী ছিল। বহু সময় সে মানুষদেরকে গালি দিয়েছে এবং নারী লোভী ছিল, নারীদের সঙ্গে তার খুব সম্পর্ক ছিল। এরপর দেখেন, সমস্ত নবী রাসূলদের মৃত্যু স্থান যেটা, দাফন স্থান সেটা ছিল, তাই না? কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি, ওর মৃত্যু হয়েছে কোন জায়গায়? আর ওর দাফন হয়েছে আলাদা জায়গায়। এর থেকেও বোঝা যায় যে এ নবী না, বরং এ ভণ্ড। এ কি? এবং এর যে অনুসারী রয়েছে তারাও মুসলিম নয়, বরং তারা কি? কাফের। এবার দেখেন, শুধু বললেই তো হবে না, আমাদের তো কারণে জানা লাগবে। মিছিলে যায়, মিছিলে যাওয়ার পরে কি কারণে আইছে এটাই কইতে পারে না, তাই না? মিছিলে যায়, জিজ্ঞেস করে আইছো কেন? কয় জানি না। কি কারণে আইছে জানি না। জানবে কেমন? ওই যে 500 টাকা দিয়ে আইছে, বুঝেন না? এখন আমরা চিল্লাইলাম, মসজিদ থেকে চিল্লাইলাম, বাইরে চিল্লাইলাম, কাদিয়ানিরা কাফের 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 বললাম, কিন্তু কেন কাফের সেইটাই জানলাম না। জানার দরকার আছে না নাই? আমি শুধু সংক্ষেপে বলে দিচ্ছি, সময় যেহেতু শেষ দিকে, আমি শুধু সংক্ষেপে বলে দিচ্ছি। কাদিয়ানিরা কাফের হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, মুখস্থ করে নেন। 1 নম্বর কারণ হলো তারা খাতমে নবুয়তের আকীদা অস্বীকার করে। তারা বলে যে নবীর পরে নবুয়তের দরজা খোলা আছে, নবীর পরে অন্য নবী আসতে পারে, বলেন নাউজুবিল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত, নবীর পরে কোনো নবী আসবে না। মান ইদ্দাআন নুবুওয়া বাদা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফির বিল ইজমা। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী বলে দাবি করবে সে কাফের, যারা তার অনুসরণ করবে তারাও কাফের। তাহলে 1 নম্বর কারণ যে খতমে নবুয়তের আকীদা তারা অস্বীকার করে। 2 নম্বর হলো তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী এবং মাসিহ বলে বিশ্বাস করে, বলেন নাউজুবিল্লাহ। নবীর পরে নবী নাই,
কেউ যদি বিশ্বাস করে যে অন্য কেউ নবী আছে, অন্য কেউ নবী হতে পারে, যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। 2 নম্বর। 3 নম্বর কারণ হলো বিশ্বের সকল মুসলমানদেরকে তারা কাফের মনে করে, এই জন্য তারা মুসলমানদের পিছনে নামাজ পড়ে না, তারা মুসলমানদের জানাজায় শরিক হয় না, এবং মুসলমানদের সঙ্গে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয় না। কথা বুঝে আসছে? আপনার দলিল তো অনেকগুলো আছে, দলিল উল্লেখ করবো কেমনে, সময় কম। আচ্ছা, এই হলো 3 নম্বর কারণ। তারা কাফের হওয়ার 4 নম্বর কারণ হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর মিথ্যা অপবাদ দেয়। এই আহমদিয়া মুসলিম জামাত তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর মিথ্যা অপবাদ দিয়ে তারা বলে যে হযরতে ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে বেশ্যা নারীদের সম্পর্ক ছিল। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4জন নবীকে বড় বড় কিতাব দিয়েছিলেন, তাই না? তার মধ্যে ঈসা ইবনে মারিয়াম একজন। সেই ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে বলছেন যে ঈসা ইবনে মারিয়াম এর সঙ্গে বেশ্যা নারীদের সম্পর্ক ছিল, এবং ঈসা ইবনে মারিয়াম নিয়মিত মদ পান করতেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইউরোপের মানুষ এই মদের সাথে মাদকাসক্ত বেশি, এই যে সে যুক্তিটি বলছে। এরপরে তারা কাফের হওয়ার আরেকটি কারণ হলো কালিমায়ে তাইয়্যিবাকে অস্বীকার করে। তারা কালিমায়ে তাইয়্যিবাকে অস্বীকার করে। তাদের কালিমা আমাদের কালিমা একই। আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু ওই মুহাম্মদ দ্বারা উদ্দেশ্য আমাদের নবী মুহাম্মদ না, ওই মুহাম্মদ দ্বারা উদ্দেশ্য হলো ওদের গোলাম আহমদ কাদিয়ানী। কথা বুঝে আসছে? এই জন্য তারা কালিমায়ে তাইয়্যিবাকে অস্বীকার করে। আর কালিমায়ে তাইয়্যিবাকে অস্বীকার করলে মুসলিম হয় না, কাফের হয়? কাফের হয়। 5 নম্বর কারণ, সংক্ষেপে হেডলাইনগুলো বলে যাচ্ছি। এরপরে 6 নম্বর কারণ হলো আল্লাহর সাথে তারা বেয়াদবি করে বলে যে আল্লাহ তাআলা ঘুমান। বলেন নাউজুবিল্লাহ। আয়াতুল কুরসি আপনারা পড়েন না? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর না তন্দ্রা আছে না ঘুম আছে, আল্লাহর নাই। হ্যাঁ, মানবীয় গুণ আল্লাহর মধ্যে নাই। তো ওরা বলে যে আল্লাহর সাথে বেয়াদবি করে বলে যে আল্লাহ তাআলা ঘুমান, আল্লাহ তাআলা ভুল করেন, সঠিক করেন, এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর সাথেও মিলিত হন। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তার কিতাবের মধ্যে বলছে যে সে বলেছে যে আমি একবার স্বপ্নে দেখলাম যে আমি নিজেকে নারী হিসেবে দেখলাম, আর আল্লাহ তাআলা পুরুষ হিসেবে আমার কাছে আসছে। এরপরে যে কি এটা আর আমি মুখে উচ্চারণ করলাম না। এই গোলাম আহমদ কাদিয়ানী এদের আকীদা কত নিকৃষ্ট যে ইহুদি খ্রিস্টানরা যে কথা বলেন নাই সে কথা ওরা বলেছে। এরপরে দেখেন তারা কাফের হওয়ার তাদের আরেকটি কারণ হলো তারা জিহাদকে অস্বীকার করে। ইংরেজদেরকে সন্তুষ্ট করার জন্য তারা জিহাদের বিরুদ্ধে তারা ফতোয়া ঘোষণা করেছিল যে জিহাদ করা জায়েজ নাই। এরপরে 8 নম্বর কারণ হলো কাদিয়ানীরা কাফের হওয়ার 8 নম্বর কারণ হলো কাদিয়ানে তাদের বার্ষিক সম্মেলনকে তারা হজ মনে করে। কি মনে করে? হজ। আমাদের যেরকমভাবে বার্ষিক হজ আছে, হজ ফরজ হয়, এরকমভাবে কাদিয়ানে তাদের যে বার্ষিক সম্মেলন হয় এটাকে তারা হজ মনে করে। এরপরে কাদিয়ানের শহরকে তারা মক্কা মদিনার চাইতে আরো বেশি শ্রেষ্ঠ মনে করে। আর 10 নম্বর হলো তার লিখিত, অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানির লিখিত কিতাবুল মুবিন, এইটা 20 পারায় লেখা হয়েছে। এই কিতাবকে তারা এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ মনে করে। নাউজুবিল্লাহ। মানে এই যে 10টা কারণ, এই 10টা কারণ সবগুলো পাওয়া লাগবে না। যদি একটা কারণও পাওয়া যায় তাহলে তারা কি মুসলিম থাকে না তারা কাফের হয়ে যায়? এবার আসুন আমাদের করণীয় কি, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের 1 নম্বর করণীয় হলো তাদের পরিচয় স্পষ্টভাবে প্রকাশ করা। দেখেন, আমাদের দেশে হিন্দুরা থাকে হিন্দুদের পরিচয়, খ্রিস্টানরা থাকে খ্রিস্টানদের পরিচয়, বৌদ্ধরা থাকে বৌদ্ধদের পরিচয়, চাকমারা থাকে চাকমাদের পরিচয়, মুসলিমরা থাকে মুসলিমদের পরিচয়। প্রত্যেকের পরিচয়ে তারা থাকে। কিন্তু একমাত্র এই জামাত, আহমদিয়া মুসলিম জামাত, তারা অমুসলিম হওয়ার পরেও নিজেদেরকে মুসলিম বলে চালিয়ে দেয়। এই জন্য আমাদের কাছে এটা স্পষ্ট করে নিতে হবে যে তারা মুসলিম নয়, তারা কাফের। তারা কি ভাই? 1 নম্বর। 2 নম্বর হলো তাদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে সাবধান হওয়া। তারা বিভিন্ন সময় বিভিন্ন বই পুস্তক মানুষের হাতে তুলে দেয়, বহুত টাকা তো বহুত ছড়াছড়ি করে। তো এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, পাঠ্য পুস্তিকায় যেন তাদের যেন সিলেবাস যেন কোনোভাবে যদি ঢুকতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। 2 নম্বর। 3 নম্বর হলো তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা যাবে না, কারণ তারা তো মুসলিম না। তারা কি? যেহেতু তারা কাফের, আর আল্লাহ তাআলা বলছেন যদি কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তারা তোমাদেরকে ওই কুফরির দিকে নিয়ে যাবে, কাদিয়ানি ধর্মের দিকে নিয়ে যাবে, খ্রিস্টবাদের দিকে তারা তোমাদেরকে নিয়ে যাবে। এজন্য তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে। 4 নম্বর হলো তাদের পণ্যগুলো বর্জন করা। কাদিয়ানিদের যত পণ্য আছে এগুলো যথাসম্ভব
এটা আসলে অনেক কঠিন ব্যাপার, তাই না? এটা অনেক কঠিন, কিন্তু চেষ্টা করা কাদিয়ানি পণ্যগুলো বর্জন করা। আর যারা ওদের যে আপনার ব্যবসায়িক যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো যারা চাকরি করেন, এগুলো আস্তে আস্তে ওদের থেকে সরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। আর সর্বশেষ সবচাইতে বড় যেটা আমাদের দায়িত্ব, সেটা হলো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা নেওয়ার চেষ্টা করা, ঠিক না ভাই? দেখেন, রাষ্ট্রীয়ভাবে যদি তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়, তাহলে তাদের থেকে বেঁচে থাকা অনেকটা সম্ভব হবে। আর তা না হলে যতই আমরা এখানে চিল্লাচিল্লি করি, যতই কোরআন হাদিস দিয়ে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি, আসলে তেমনটা ফলপ্রসূ হবে না। আমি গত সপ্তাহে কিন্তু এই কথা আপনাদেরকে বুঝিয়েছিলাম যে আমরা যতই কোরআন দিয়ে আপনাদেরকে বোঝাই, হাদিস দিয়ে আপনাদেরকে যতই বোঝাই, আপনার ওই গর্হিত কাজ থেকে আপনারা বিরত থাকবেন না। কিন্তু রাষ্ট্রীয় সরকার যখন কোনো একটা বিধান প্রণয়ন করবে, যখন বিধান বাস্তবায়ন করার জন্য বলবে যে এটা করবা না, এটা যদি করো তাহলে কিন্তু এই শাস্তি হবে, মানুষ ওর থেকে বিরত থাকবে। এজন্য তো এখন আমাদের দায়িত্ব হলো রাষ্ট্রীয়ভাবে তাদের কাফের ঘোষণা এটা আমাদের নেওয়া। এটা আমাদের সবচাইতে বড় একটা দায়িত্ব, বর্তমান আমাদের সবচাইতে বড় দায়িত্ব। প্রিয় ভাইয়েরা আমাদের আকাবির উলামায়ে কেরাম যুগ যুগ ধরে চেষ্টা করে আসছেন, কিন্তু এখন পর্যন্ত তারা সফল হননি। তবে আশা করা যায় এই জমিনে পাকিস্তানে যেমনিভাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হয়েছে, আশা করছি এই জমিনেও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হবে রাষ্ট্রীয় সরকারে যারা রয়েছে, ইন্টারিম সরকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বুঝ দান করেন, বলেন আমিন। তবে আমাদের দায়িত্ব কি? বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তাই না ভাই? নবীর প্রতি ঈমান আনা ছাড়া, নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস স্থাপন করা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? যদি না পারে, তাহলে খাতমে নবুয়তের ওই বিষয়টা বাস্তবায়ন করা আমাদের সকলের জন্য দরকার কি দরকার না? এটা কি এমন যে আওয়ামী লীগ যারা করে তারা এটা নিয়ে আন্দোলন করবে, অথবা বিএনপি যারা করে তারা এটা নিয়ে আন্দোলন করবে, জামাত করে তারা আন্দোলন করবে, আর কেউ করবে না? বিষয়টা কি এরকম না। আমরা যারা কালিমা মুসলিম বলে আমরা পরিচয় দিই, নবীর উম্মত বলে পরিচয় দিই, সকল মানুষের ফরদান প্রত্যেকটা মানুষের জন্য এটা আবশ্যক, অবশ্যই খাতমে নবুয়াত এই আন্দোলনে আমাদের প্রত্যেককে শিরকাত করা, প্রত্যেকে অংশগ্রহণ করা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের, শুধু সারা বাংলাদেশের না, সারা পৃথিবী বলতে পারেন, সারা পৃথিবীর থেকে ভারত, পাকিস্তান, আপনার আশেপাশের যত দেশ আছে, এখান থেকে বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় স্কলাররা আসছে। সেখানে আপনার এই বিষয়ে আলোচনা করবেন, বিশাল বড় মহাসম্মেলন হবে। আমরা ইনশাআল্লাহ এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য, এটাকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে সেখানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের ধোলাইপাড় গোল চত্বর থেকে, এখান থেকে বাস ছাড়বে। আমি এতটুকু আপনাদেরকে এইভাবে বলতেছি না যে আপনারা সকলে যাবেন, আর যাবেনও না, এটাও বিশ্বাস করি, যাবেনও না। কিন্তু এতটুকু তো বিশ্বাস করি যে সিও মসজিদ থেকে কমপক্ষে 50 জন মানুষ যাবে। এতটুকু কি আশা রাখতে পারি? সকলে আশা রাখতে পারি? যদি আপনাদের কাজ থাকে, কাজটা একটু রাখেন, নবীর জন্য এতটুকু সময় দেন। আল্লাহ যদি তৌফিক দেয়, যদি বাস্তবায়ন যদি করার সুযোগ দেয়, তাহলে এটা আপনার নাজাতের অনেক বড় একটা ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কাজকর্ম ফেলে দিয়ে আগামীকাল এই মহাসম্মেলনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।